আসসালামু আলাইকুম। আমি এখন ভাতটা রান্না করব। এখন আমি সবজিগুলো কেটে নেব। এটা হলো পেঁপে, পেঁপে ভাজি করব। বিসমিল্লাহ। এখন আমি পেঁপে সিদ্ধ করে নিব। পেঁপে ভাজি হবে। আমার ভাতটা হয়ে গেছে, এখন ভাতটা নামিয়ে ফেলবো। ভাজিটাও হয়ে গেছে সিদ্ধ, এখন নামিয়ে ফেলবো। ভাজিটা এখন ভেজে নিব তেলে। হয়ে গেছে, এখন দিয়ে দিব হালকা একটু আদা রসুন বাটা। ভাজিটা হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব। আমি এখন ডিম ভেজে নিব। আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন এটা নামিয়ে ফেলবো। পেঁয়াজ, পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখন পানি দিয়ে দেব। মরিচের গুঁড়া, দিয়ে দিলাম আদা রসুন। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি ডিম দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। দিয়ে দিব জিরার গুঁড়া। আমার এই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আর শুকাবো না। এখন আমি নামিয়ে ফেলবো। আলু ভর্তা করব, তার জন্য আলু সিদ্ধ বসে দিলাম। বাচ্চারা এগুলো খাবে না, আলু ভর্তা খাবে। আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। পানি শুকিয়ে আমি এখন চিংড়ি মাছ ভাজবো আমার মেয়ের জন্য। আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। আমি এখানে শুটকি বসাবো। পরিমাণ মতন পেঁয়াজ, আমি এখানে রসুন দিয়ে দিব। শুটকিতে রসুন না দিলে ভালো লাগে না। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন পানি দিয়ে দেব। এখন দিয়ে দেব মরিচের গুঁড়ো, পরিমাণ মতন লবণ। মশলাটা কষিয়ে নিব। আর পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি শুটকি দিয়ে দিব। এটা হলো কাচকি শুটকি। এভাবে পেঁয়াজ দিয়ে ভুনা করে খাবেন, ভালো লাগবে। আমার শুটকি ভুনাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। তেল উঠে গেছে, এভাবে করে রান্না করে খাবেন, ভালো লাগবে।